আজকে কিন্তু আমি সকাল সকাল উঠেই কিন্তু স্নান করতে চলে গেছি, না বিছানা তুলেছি না ব্রাশ করেছি, সোজা স্নান করতেই কিন্তু চলে গেছি। এবার কেন এত সকাল সকাল স্নান করছি সেটা কিন্তু পরে বলছি, এখনো কিন্তু বিছানাও তুলিনি। আমি কিন্তু স্নান করে চলে এসেছি, এখন কিন্তু বরের মানি ব্যাগ চেক করতে, যে টাকা পয়সা আছে কিনা, একটু যদি ছিনতাই করা যায় বরের মানি ব্যাগ থেকে। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকের আমার মনটা কিন্তু খুবই ভালো, কারণ আমি তো আজকে এসছি ঘুরতে দিদির বাড়িতে, সেই কারণে কিন্তু আজকে আমার মনটা খুবই ভালো রয়েছে, হাসি খুশিতে। আর বরের মানিব্যাগ কিন্তু টাকা পেয়েছি, ভাবলাম টাকাগুলো নিয়েই রাখি, দেখি বর কি বলে। কিন্তু টাকাগুলো নিয়ে রেখেছিলাম, আবার দিয়ে দিয়েছিলাম। বর আবার টাকা নিয়ে নিলে যদি বিপদে পড়ে যায়, বরের কষ্ট আবার দেখা যাবে না, যতই হোক বউ বলে কথা। তাই কিন্তু মানিব্যাগটা আবার জায়গায় রেখে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো, এদিকে স্নান দান করার পরে কিন্তু খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু মাথায় শ্যাম্পু করে নিই। শ্যাম্পু করে নিয়েছি কিন্তু স্নান করার অনেক পরে। শ্যাম্পু করে নিয়ে কিন্তু এখন চুলটা পুরো একদম সিল্ক হয়ে গেছে। আর এদিকে কিন্তু রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়েছে, আর রেডি হওয়াটা আর দেখাতে পারলাম না, অনেকটাই লেট হয়ে গেছে। বরবাবু প্রচুর গালাগালি দিচ্ছিল, বোট খেয়াতে যাবো, ওই জন্য খেয়া যদি ছাড়িয়ে যায় আর তো হবে না, সেই 2 ঘন্টা লেট করতে হবে, সেই কারণে। আর এদিকে বর কিন্তু মুখ ফুলে হাড়ির তলা যেরকম কালি থাকে ওরকম কালো হয়ে রয়েছে ফোলার গুতোই। তারপরে কিন্তু আমরা এখানে নদীর পাড়ে কিন্তু চলে এসেছি, বাইকটা রেখে হেঁটে হেঁটে কিন্তু চলে এসেছি আমরা। এদিকে এসে তো দেখলাম খুব ভালো একটা কাজটা দেখো, এদিকে পুরো জল নেই, একদম কাদা, পুরো চ্যাট করছে কাদা। এখন কিন্তু বোট আসলে কিন্তু কাদায় নামতে হবে, কপালটাই খারাপ, এই জন্য কিন্তু আমি এপারে আসতে চাই না দিদিদের বাড়ি। তারপরে কাদায় নামতে হবে, কিচ্ছু করার নেই। এখন জোয়ার তো সেই কটার সময়, অনেকটাই লেট। তারপরে কিন্তু এখানে পার জুতো কিন্তু এখন হাতে উঠে গেছে। তারপরে কিন্তু কাদায় হাঁটার পরে কিন্তু বোর্ডে উঠে গেছে, এদিকে পায়ে কিন্তু ভরপুর কাদা, পুরো জামা কাপড়ে তো লেপকে গেছে, ভর্তি হয়ে গেছে কাদা। অনেক দিন পরে কিন্তু কাদা চটকে নিলাম। আমি একবার বাড়িতে যেতে পারলে আর কিন্তু এই কাদায় আমি নামছি না। আর বড়বাবু কিন্তু ভীষণ খুশি, প্রথমবার আমলামেতিতে যাচ্ছে। এই যা বলেই তো দিলাম যে আমি কোথায় যাচ্ছি, দিদির বাড়িতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বলবো না ভাবলাম, কিন্তু বলেই তো দিলাম। এদিকে দেখো, যাই হোক, বড়বাবু কিন্তু ভীষণ খুশি যে দেখবে জায়গাটা কেমন এদিকে। আর আমার পায়ে তো কাদা ভর্তি, সারা জায়গায় লেগে যাচ্ছে, তার জন্য কিন্তু বড়বাবু জল তুলে দিয়েছে পা ধোয়ার জন্য। তা আবার তো সেই ওই পারে গিয়ে আরও বেশি কাদা, এই পারে আর কি কাদা, ওই পারে তো পুরো পা হাঁটু সমান, সেই কারণে কিন্তু আর বেশি পা ধুইনি, ওইভাবেই কিন্তু পা রেখে দিয়েছি। যার কারণে কিন্তু আমি এখানে স্লিপ খাচ্ছিলাম, ওই দাঁড়াতে পারছিলাম না বলে আর বেশিক্ষণ পা ধুইনি। আর বালতির জলও শেষ হয়ে গেছে, এদিকে ভয়ও করছে এই না পড়ে যাই নদীর চরে, পড়ে গেলে তো আমার একটা মাত্র বউ, আমি বিধবা হয়ে যাবে আমার বর, সেই কারণে কিন্তু আমি আর ওখানে দাঁড়ালাম না, চলে আসলাম। এদিকে তো চলেই এসেছি, এপারে কিন্তু পার হয়ে গেছি। আর এদিকে দেখো পুরো চর পড়ে গেছে, কথা বলতে বলতে কিন্তু আমার বর কিন্তু নেমেও পড়েছে কাদায়। এই দেখো কতটা কাদা এখানে, বর নেমে বলছে হাতটা দাও। তারপরে কিন্তু হাত পা ধুয়ে কিন্তু আমরা টোটোতে বসে পড়েছি, টোটোয় বসে এখন কিন্তু চলে যাচ্ছি দিদির বাড়িতে পুরো টোটোতে। আর ভাবলাম একটু মিষ্টি কিনবো, কিন্তু দোকান তো বন্ধ বাজারের পর দিয়ে, তাই কিন্তু ভেতর পর দিয়ে চলে এসেছি দোকানে। দোকান থেকে খাবার টাবার কিনে কিন্তু এখন যাব দিদিদের বাড়ি। তাই ভাবছিলাম যে কি খাবার নেওয়া যায়, তাই এই কিন্তু খাবার নিয়ে নিলাম, গজা, তারপরে এই লাড্ডু, এইগুলো কিন্তু নিয়ে নিলাম। তারপরে দিদিদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম। এদিকে আমার তো লোভ আছেই, সেই কারণে কিন্তু একটা লাড্ডুও নিয়ে নিলাম খাওয়ার জন্য। এদিকে খাবার নেওয়া হয়ে গেছে, এদিকে বড়বাবু কিন্তু লাড্ডু নিয়ে নিয়েছে। তারপর ড্রাইভার কাকুকেও দিয়ে দিল, বড়বাবু খেলো আর আমি কিন্তু খাচ্ছি। ভাবলাম বড়বাবু আলাদা কি একটা খাবার কিনলো, আমি একটু খেয়েই দেখি। তারপর বড়বাবু ধার দিয়ে নিলাম, কিন্তু একদম ভালো না এই খাবারটা, ওর থেকে তো আমি লাড্ডু খাচ্ছি, এটাই ভালো। দেখে কিন্তু ড্রাইভার কাকুকেও দিয়ে দিয়েছে, ড্রাইভার কাকুও কিন্তু খাচ্ছে, আর আমি কিন্তু লাড্ডু খাচ্ছি। আমি ওইগুলো খাবো না বলে আমি কিন্তু লাড্ডু নিয়েছি, লাড্ডুটা কিন্তু সেই লাড্ডু ছিল। তারপরে এখানে কিন্তু দিদিদের বাড়িতে চলেই আসলাম ফাইনালি। দিদিদের বাড়ি কিন্তু অনেক দিন পরেই, বিয়ের প্রথম কিন্তু আসলাম বরকে নিয়ে, তাও আবার। এদিকে তো দিদি শ্বশুর বাড়ি সবাই তো দেখি কেউ আছে কি না জানি না, এদিকে দিদি তো রান্না করছিল, তাই কিন্তু দিদিদের পেছন দিক দিয়ে কিন্তু দিদিকে একটু
সারপ্রাইজ করে দিলাম। এ কি, দিদিরা তো রান্না করা শুরু করে দিয়েছে। তা ভাবলাম দিদির ধারা এখানে একটু গল্প করে নিই। তারপরে ড্রেস চেঞ্জ করে এসে কিন্তু বড়বউ ওখানে বসেছিল, আর আমি কিন্তু এখানে ড্রেস চেঞ্জ করে দিদির জামা পরে ফেলেছি। 3 পিস জামাটা কিন্তু জামাটা কিন্তু সেই। তো বন্ধুরা, জামাটা পরে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে। এদিকে খেয়ে দিয়ে আমরা কিন্তু বিকালবেলায় রেস্ট করে কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি। এখানে ঘুরতে যাব বলে রেডি হয়ে নিয়েছি, আর দিদির ছেলেরা কিন্তু রেডি হচ্ছিল। রেডি সেডি হয়েই কিন্তু আমরা এখানে এই যে বেরিয়ে পড়েছি। দিদির বড় ছেলে সাইকেল নিয়ে গেছে, আর আমরা কিন্তু এখানে ছোট ছেলেকে রেডি করিয়েই তারপর কিন্তু বেরিয়ে পড়েছি নদীতে ঘুরতে যাব বলে। এই যে এখানে বেরিয়ে পড়লাম, আর বড়বাবু এখানে রাস্তায় একটু মানে সাইকেল নিয়ে খেলা করছিল। তারপরে আমরা চলে আসার পরে কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর দিদির যা আর দিদি এদিকে কিন্তু চলে এসেছে। এখানে মোড়ের মাথায় এসে দেখছিল মাছ কেনা যায় নাকি, কিন্তু মাছ তো নেই দিদিদের। কিন্তু এটা মোড়ের মাথায়, এখানটায় কিন্তু অনেক কিছু মানে মাছ টাছ সব কিছু পাওয়া যায়, কিন্তু এখন সন্ধ্যের টাইমে সেই কারণে কিন্তু অতটাও নেই। আর দিদির এই ছেলে মানে ভীষণ বজ্জাত, ভীষণ। এদিকে তো বড়দি বলছে তুই এই রাস্তাঘাটে আসলেই নাকি ও এরকম করে। তারপরে ও দেখো ওখানে নাচ করছে, আর আমি এখানে দেখাচ্ছিলাম ওকে। এদিকে দেখো আমরা যেখানে যাওয়ার কথা বলেছিলাম সেখানে কিন্তু চলে এসেছি নদীর ঘাটে। এই ঘাটটা ভাঙা ছিল, সেখানে কিন্তু সাতের কোনা, মানে এই নদীর নামটা কিন্তু সাতের কোনা। এখানে নদীর জেটি ঘাটটা কিন্তু ভাঙা ছিল। এসে দেখি অনেক বছর পরে আসলাম, তো দেখলাম যে জেটি ঘাট তৈরি হয়ে গেছে। কত কিছু পরিবর্তন, এখানে রাস্তাঘাটগুলোও কিন্তু সেই পরিবর্তন। আমাদের ওইদিকে এত পরিবর্তন হয়েও কিন্তু রাস্তাঘাট কিন্তু সেই, মানে ওখানে ছাগল গরুও ঠিকঠাকভাবে হাঁটতে পারে না। এদিকে কিন্তু জেটিঘাটটাও খুব সুন্দর। এদিকে বোটঘাট তো সবই ভালো, তার জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখানে একটু মানে মজা করছিলাম দিদি আমরা সবার। বড়বাবু কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপরে বড়বাবু কী বলেছে আমার নামে জানি না, ওরা সবাই তো হেসেই যাচ্ছে। তা আমি বললাম বল তোরা একটু হাস। আর আমার বড়বাবু তো এমনিই বলে সবসময় আমাকে। তারপরে এখানে দিদির ছেলে কিন্তু বড়বাবুর সাথে সেই লেভেলের মজা করছিল এদিকে, আর আমরা কিন্তু এখানে হাঁটছিলাম। আর ও বলছিল আমাকে একটু ভিডিওর মধ্যে নে, তা আমি বলছিলাম এখানে দাঁড়া, তাহলে ভিডিওই নিই তুই। আর এদিকে কিন্তু যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় আমরা আর যাইনি, আমরা কিন্তু অন্য নদীর রাস্তা ধরে যাচ্ছিলাম। অনেক দিন পরে এসেছি, একটু ঘুরতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। তারপরে কিন্তু বড়বাবু কিন্তু সবসময় আগেই চলতেই রয়েছে। ও কিন্তু খেলা করতে যাচ্ছিলো। এদিকে আমার দিদি কিন্তু এখানে পেছনে হাঁটছিল, 2 দিদি মিলে, আর আমি মাঝখানে ভিডিও করছিলাম। আর এখানটায় দেখো বন্ধুরা, এখানটায় কিন্তু ভেঙে গেছিলো। তাই এখানটায় এরকমভাবে মানে কি দিয়েছে জানি না, মাটি তো উঁচু করে দিয়েছে, আর এখানটায় সাদা কি পেপার না বস্তা দেওয়া, আমি কিন্তু অতটা জানি না। দিদির বড় ছেলে এখানে কিন্তু সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। তারপরে আমি ভাবলাম আমি একটু সাইকেল চালাই, দেখি সাইকেলটা অনেক দিন চালাই না, সাইকেল চালিয়ে দেখি কেমন লাগে। তাই কিন্তু আমি এখানে দিদির ছেলের কাছে সাইকেলটা নিয়ে কিন্তু আমি সাইকেলটা চালাচ্ছিলাম। আমি কিন্তু সাইকেল চালিয়ে কিন্তু সেই মজা পেয়েছি। এই ছোট সাইকেল চালাচ্ছিলাম। অনেকটা বড় হয়ে গেছি তো, তাও বাচ্চাবেলার কথাগুলো মনে পড়ছিল। সাইকেল চালাচ্ছিলাম আর মনে পড়ছিল সেই লাইফটা যদি ফিরে আসতো কত ভালো হতো, কিন্তু আর তো সেই লাইফটা ফিরে আসবে না। এখন সংসারী হয়ে গেছি, সংসার করতে হবে, বা এখন শ্বশুর বাড়িতে কত রকমেরই অত্যাচার খেতে হবে। অত্যাচার খেতে হবে না, যাই হোক সংসারই করতে হবে। আমার মারা করে এসেছে, আর আমরা না করলে হয়। তারপর কিন্তু আমি এখানে সাইকেল চালাচ্ছিলাম, সাইকেল চালিয়ে কিন্তু এখানে তারপরে এই যে আমি কিন্তু সাইকেলটা ওর কাছে দিয়ে কিন্তু হাঁটছিলাম। আর এই জায়গাগুলো কিন্তু প্রচুর, মানে একবার যদি নদীর মানে ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু এগুলো সবই ডুবে যায়। আর রাস্তা যদি বাঁধ ভেঙে যায়, এখানে আরেকটা ডবল রাস্তা আছে খালের ওই পাড়টা, সেই কারণে এখানে কিন্তু একটা রাস্তা ভাঙলে আরেকটা রাস্তা আছে। কিন্তু প্রচুর রিস্ক এখানে, যারা থাকে তাদের কিন্তু প্রচুরটাই মানে রিস্ক করেই মানে রিস্কে আছে, যখন তখন যা তা হয়ে যেতে পারে। এদিকে কিন্তু আমরা সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। তার কারণে কিন্তু আমরা এখানে খালের ধার দিয়ে কিন্তু আমরা চলেই এসেছি, বাড়িতে চলে যাচ্ছিলাম। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, রান্নাবান্না তো করতেই হবে, তাই কিন্তু এখানে চলে এসেছিলাম। এদিকে দেখো রাস্তাঘাটগুলো দেখো, কত সুন্দর রাস্তা।
আমলামেতি কিন্তু সবাই ভাঙনের ভয়ে কিন্তু এদিকে কেউ আসতে চাইতো না, আর এখন সেই আমলামেতি কিন্তু কি হয়ে গেছে, কি পরিবর্তনটাই না হয়ে গেছে। তারপর এখানে কিন্তু সন্ধে হয়ে যাচ্ছিল বলে আমরা কিন্তু জোরে জোরে হাঁটছিলাম। এদিকে দেখো বরবাবু দেখো গাছের থেকে ফুল ছিঁড়ে নিয়েছে, গাঁদা ফুল নিয়ে কিন্তু ওখানে শুকতে শুকতে যাচ্ছিলো। আমি বলছি শোকো কেন এরকম। তারপরে তো আমরা বাড়িতেই চলে আসলাম। আর আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা বাই।